স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 10 পেপার থেকে একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আশা রাখি এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে এবং পরীক্ষার আগে এই মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা তৈরি করে নাও, তাহলে তোমরা উপকৃত হবে। চলো তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা সেমিস্টার 5-এ অনলাইন কোচিং ক্লাস নিতে চাইছো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। প্রথমে দেখো তোমাদের এসএকিউ প্রশ্ন যেগুলো দিয়েছি, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন যেগুলো আছে। দেখো প্রথম প্রশ্ন, অ্যারিস্টটলের লেখা যে কোনো একটি বই উল্লেখ করো, বইয়ের নাম। দ্বিতীয় প্রশ্ন আছে গ্রিক রাজনৈতিক চিন্তার একটি বৈশিষ্ট্য। নেক্সট আছে প্লেটোর চিন্তায় ন্যায়সঙ্গত সমাজ কী। নেক্সট প্রশ্ন, অ্যারিস্টটলের চিন্তায় বিধিবদ্ধ সমাজ কী। তারপরের প্রশ্ন আছে নির্বিকারবাদী দর্শনের একটি নীতি উল্লেখ করো। নেক্সট আছে রোমের আইনে জাস জেন্টেম কি। তারপরের প্রশ্ন আছে দেখো রোমের রাজনৈতিক চিন্তায় পলিবিয়াসের একটি অবদান উল্লেখ করো। ডিসকভারি অন লিভি কার লেখা। নেক্সট আছে ইউরোপের মধ্যযুগে দুজন রাষ্ট্রচিন্তাবিদের নাম লেখো। নেক্সট প্রশ্ন, মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, বোদার লিখিত একটি গ্রন্থের নাম লেখো। তারপরের প্রশ্ন, লেভিয়াথান কার লেখা। নেক্সট আছে দেখো লক উল্লেখিত সহজাত অধিকারগুলি কি কি। নেক্সট প্রশ্ন, রুসোর লেখা একটি বইয়ের নাম করো। তারপরের প্রশ্ন আছে সীমিত সরকারের ধারণা কে প্রস্তাবনা করেছিল। এবার 10 নম্বরের প্রশ্ন যেগুলো আছে দেখো, মডিউল 1 থেকে যে দুটো প্রশ্ন রেখেছি, একটা প্রশ্ন হচ্ছে প্রথমটা সাম্যবাদ সম্পর্কে প্লেটোর ধারণা, আর দ্বিতীয় হচ্ছে সংবিধান সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদ। 10 নম্বরের প্রশ্ন গেল। মডিউল 1 থেকে 15 নম্বরের যে দুটো প্রশ্ন আছে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে আইন তত্ত্বে রোমান রাজনৈতিক চিন্তার অবদান, আর দ্বিতীয় হচ্ছে মধ্যযুগের রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। এবারে যে দুটো বড় প্রশ্ন আছে 15 নম্বরের মডিউল 2 থেকে দেখো, হবসের সার্বভৌমিকতার তত্ত্ব, অর্থাৎ হবস চরম সার্বভৌমিকতার একজন প্রবক্তা ছিলেন, উক্তিটি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, সহজাত অধিকার ও সীমিত অধিকার সম্পর্কে সহজাত অধিকার আর সীমিত সরকার সম্পর্কে লকের ধারণা আলোচনা করো। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। এগুলো তোমরা তৈরি করে যাও, আশা করি তোমরা উপকৃত হবে।